অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে, আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে রানী রাসমণি চেয়েছিলেন। আমি বললাম যানজট হয়ে যাবে, আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন, করলেন, কে বাধা দিয়েছে? তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? দম আছে? দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। দর্শক, আজকে বিধানসভাতে মুখ্যমন্ত্রী ওই কথাটা বলেছিলেন, আর তারপরই এই খবর সামনে চলে এসছে। 21শে জুলাইয়ের মঞ্চের জন্য মাপজোকের সময় আটকানো হয় রাস্তা, কুণাল দোলাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে তলব। নিচে লেখা, 2018 সালের একটি মামলার জেরে ইতিমধ্যেই আদালতের নির্দেশ অমান্য করে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার জন্য তৃণমূল কংগ্রেসকে নোটিশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো সেটা তো আছেই। তো কালকে আমি এই খবরটা দেখাচ্ছিলাম যে অনুমতি এখনও পাওয়া যায়নি। অনুমতি নিয়ে আবার দুটো গ্রুপের মধ্যে আবার দ্বন্দ্ব আছে। ঋতব্রত তৃণমূল তারাও পারমিশনের জন্য চিঠি করেছে পুলিশকে, আবার ইনারাও করেছেন। তো কাকে বা আদৌ দেওয়া হবে কিনা সেটা এখন প্রশ্নের। আর ফিতে নিয়ে চলে গেছেন কুণাল ঘোষরা ওখানে মাপতে, কোথায় কি স্টেজ করবেন, কাকে কোন অংশটা দেওয়া হবে, যুবকে কত, মানে ওনাদের আবার শাখা সংগঠনের নাকি সব আবদার এসছে। তো কাকে কোথায় বসানো হবে, কোথায় কতটা জায়গা দেওয়া হবে, চলে গেছেন রাস্তাতে ফিতে নিয়ে মাপতে চলে গেছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে অনুমতি দেওয়া হলো না, আর হলো না, আর আপনারা চলে গেলেন ফিতে নিয়ে মাপতে, আর দেখুন রাস্তাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে ওনারা ফিতে নিয়ে মাপছেন। তো এটা তো একটা সমস্যা। একটা রাস্তা, সেখানে গাড়ি চলাচল করছে, তো সেখানে ফিতে নিয়ে কয়েকজন মিলে চলে গেলেন মাপতে। এটা কি অনুমতি কে দিয়েছে? অনুমতি কে দিয়েছে? মানে মামা বাড়ির আবদার নাকি? মামা বাড়ির আবদার যে আপনি গেলেন ফিতে নিয়ে চলে গেলেন মাপতে, চলে গেলেন, রাস্তা জ্যাম করে মাপতে শুরু করে দিলেন? কোথায় অনুমতি দেওয়া হয়েছে? আগে তো অনুমতি দেওয়া হোক, তারপর নয় যাবেন, কেন এটা করেছেন? তো এই নিয়ে প্রশ্ন তো বিধানসভাতে তুলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। তো তারপরে দেখলাম এই খবর সামনে চলে এসছে, এফআইআর ঠিক করেছে। শুধু ন্যারেটিভ, শুধু সিন ক্রিয়েট করা, অনুমতি। হ্যাঁ, আবার কুণাল ঘোষ কালকে বলেছেন যে এখানেই তো লাশগুলো পড়েছিল, ফলে এখানেই তো সভাটা করতে হবে। আরে লাশ যদি এখানেই পড়ে থাকে, তাহলে 11তে কেন ব্রিগেডে সভা করেছিলেন? তাহলে 2011তে ব্রিগেডে সভা কেন করেছিলেন যদি এখানেই লাশ পড়ে থাকে? তো সেবার যদি ব্রিগেডে করতে পারেন, তাহলে এবার কেন করতে পারবেন না? ওখানেই কেন করতে হবে? হ্যাঁ, চলুন না ব্রিগেডে, সেটাও বলেছেন মুখ্যমন্ত্রী বিধানসভাতে। চলুন ওখানে যাই। আবার আমি দেখলাম পাশ থেকে কেউ আওয়াজ দিচ্ছেন কোথায় পারমিশন দেওয়ার ব্যাপারটা, বলছেন এবার বেলেঘাটা, মানে কুণাল ঘোষের এলাকায় বেলেঘাটাতে হবে ওই শহীদ দিবস পালন। তাই বটে, এখন তো এদিকে কুণাল তৃণমূল, ওদিকে ঋতব্রত তৃণমূল, এদিকে কুণাল তৃণমূল, কালীঘাট তার সঙ্গে আছে। তো চলে গেছেন ফিতে নিয়ে মাপতে চলে গেছেন। কোথায় অনুমতি? কিছুই হলো না। আদৌ অনুমতি দেওয়া হবে কিনা, দেওয়া হলে কোন অংশ পাবে, কারা আগে অ্যাপিল করেছে, কারা শর্ত মানবে বা কিছুই ঠিক হলো না। ওনারা রাস্তা জ্যাম করে মাঝ রাস্তায় ফিতে নিয়ে দাঁড়িয়ে মাপি শুরু করে দিয়েছেন।
এটা তো করা যায় না। এটা কলকাতার রাস্তা, ব্যস্ততম রাস্তা, সেখানে আপনার ফিতে নিয়ে চলে যাবেন, এটা হয় না, এটা হয় না। কালকে যখন এটা করছিলেন ইনারা, যখন এই ছবি খবরটা সামনে এসেছিল, আমি তখনই শুনছিলাম যে পুলিশ দপ্তর খুবই ক্ষুব্ধ যে এই সাহস আসে কোত্থেকে, যে কেউ রাস্তায় নেমে মাপতে শুরু করে দেবেন নাকি? ওরকম একটা ব্যস্ততম একটা জায়গা ভিক্টোরিয়া হাউস ধর্মতলা, সেখানে আপনি রাস্তায় কয়েকজন মিলে ফিতে নিয়ে মাপতে শুরু করে দেবেন? ধরুন যে কোনো জায়গা, কোনো একটা জায়গা, অন্য কারো জায়গা, আপনি গিয়ে ফিতে নিয়ে মাপতে শুরু করে দেবেন তার অনুমতি না নিয়ে? আপনি পুলিশের রাস্তা এটা বাদই দিন, কোনো জায়গায় হয়, কোনো জায়গাতে হয়। একটা জায়গায় আপনি কিছু করবেন, তাকে কিছু বললেন না, তার অনুমতি নেওয়া হলো না, তিনি অনুমতি দিলেন না, আপনি মাপতে শুরু করে দেবেন? আবার এখানে তো সরকারি জায়গা এবং ব্যস্ততম রাস্তা, তো সেখানে রাস্তা মানে জ্যাম করে লোকজনদের সমস্যায় ফেলে আপনি ফিতে নিয়ে মাপতে শুরু করে দেবেন? ব্যাস, এখন তো আইনের শাসন কায়েম হয়েছে না, তো পুলিশ ব্যাস ঠুকে দিয়েছে মামলা। হ্যাঁ, এখানে শহীদ দিবস পালন করবো, অনুমতি ছাড়াই একেবারে মাপযোগ করা সব শুরু হয়ে গেছে। তো যেমন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী বিধানসভাতে সরব হলেন, তেমনি এদিকেও দেখতে পাচ্ছি মামলা হয়ে গেছে। এবার দেখা যাক কীভাবে সামলান। কুণাল ঘোষ, দোলা সেন, যাকে আবার অনেকে বলেন তোলা সেন, তারও কারণ আছে। আমি দর্শক আজকের দিনে একটা ভিডিও দেখাতে পারি। এই 21শে জুলাই নিয়ে এত কথা হচ্ছে, তো এই 21শে জুলাই তো শুনেছিলাম, 21শে জুলাইয়েরই তোলার ব্যাপারেই তো পার্সেন্টেজটা শুনেছিলাম, তোলার ব্যাপারে। দর্শক মনে পড়ে দোলা সেনের সেই বক্তব্য? মানে অদ্ভুত তো না দলটা? একবার দেখুন পুরনো বক্তব্য, তাহলে বুঝতে পারবেন তৃণমূল না তোলামূল। দেখুন। 21শে জুলাইয়ের আগে কানে দিয়ে গেলাম, 21শে জুলাই পরে আসবো। হিসেব পত্র অডিটরকে দিয়ে হিসেব করিয়ে আজ অব্দি কত তুলেছেন, ব্যাংকে কত রেখেছেন, বাড়ি কত নিয়ে গেছেন, সব হিসেব করে 4 আনা আপনাদের কাছে থেকে 12 আনা নিয়ে পার্টি ফান্ডে দিয়ে দেবো। এই 4 আনা আর 12 আনার কেস, এই দোলা সেন, বৈশ্বনাথ চ্যাটার্জি আর কুণাল ঘোষ, এদেরকে নোটিশ করা হচ্ছে যে কী কারণে, মানে কোথা থেকে এত সাহস পেলেন, বা কেন এটা করলেন, এর পেছনে আর কে বা কারা আছে, কারা পাঠিয়েছেন, এই সব বিষয়ে খোঁজ খবর যেটা করে আর কি, মানে তলব করার যে বিষয়টা, সেটা পুলিশ করছে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। এখানে ওইসব চলবে না, যা খুশি চলবে না। আইনের শাসন কায়েম হয়েছে, মুখ্যমন্ত্রী সব সময় সজাগ। আমি তো বলেছি মুখ্যমন্ত্রী সব সময় সজাগ। যেমন ঘুরে ঘুরে দেখেন, বিধানসভাতে দেখলেন, বা আরও বিভিন্ন জায়গায় গিয়ে যেমন দেখেন, তেমনি উনি সোশ্যাল মিডিয়াতে খুব কিন্তু অ্যাক্টিভ থাকেন। ফলে ওনার চোখ এড়ানো কিন্তু খুব মুশকিল আছে। আর ওনার চোখে যখন এই বিষয়টা অনিয়ম কিছু ধরা পড়ছে, তৎক্ষণাৎ ডিরেকশন এবং পুলিশি অ্যাকশন চলছে। আবার উনি বিভিন্ন সময় কথা বলেন বলে আবার তার রেস ধরে এই তৃণমূল কংগ্রেসের লোকেরা আবার সব আবদার করতে শুরু করে দেন। আমি কালকে একটা খবর করেছি, ঘুঁটে পড়ে গোবর হাসে বলে একটা খবর করেছি। বিধানসভাতে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন ওই তারাতলা কাণ্ডটা হওয়ার পরে, যে এই দেখুন, এই যে প্ল্যান, সেখানে প্রাক্তন মেয়রের সই আছে, আর কালীকে তুললেই সব বলে দেবে। তো কালীকে তোলা হয়েছে। এখন যেহেতু উনি প্রাক্তন মেয়রের নামটা বলেছিলেন, কুণাল ঘোষরা দাবি করতে শুরু করলেন, ওকে কবে ধরা হবে, ধরা হবে, 5টা পর্যন্ত ডেডলাইন দিচ্ছি। ওদিকে কল্যাণ ব্যানার্জি আবার বলেছেন যে কালীকে শুধু ধরলে হবে, দোয়াতটাকে তো ধরতে হবে, মানে ববি হাকিমদেরকে ইঙ্গিত করে বলার চেষ্টা করলেন, দোয়াত, পেন ইত্যাদি। তো আজকে একটা উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী, আমি কালকে বলেছিলাম ওই যে ঘুঁটে পড়ে গোবর হাসে, কুণাল ঘোষরা ভাবছেন যে ববিকে ধরলেই ব্যাস খুব মজা, কিন্তু এটা তারা কেন ভাবছেন না, ধরাধরির ব্যাপারটা হলে শুধু ববিতে থেমে থাকবে না। কারণ মুখ্যমন্ত্রী শুধু ববির কথা বলেননি, উনি বলেছেন কালীকে তুললে সব বলে দেবে, আর সেই সঙ্গে বলেছিলেন যে ওই কালী ক্যামাক স্ট্রিট থেকে নিয়োগ করা, এবং কালী টাকা পয়সা তুলে পার্টি অফিস যেটা হচ্ছে সেখানে বানানো হচ্ছে, 200 কোটি টাকা না কত একটা অ্যামাউন্ট বলেছিলেন। শুধু তো প্রাক্তন মেয়রের সই ব্যাপারটা না, ক্যামাক স্ট্রিটের কথাটাও বলেছিলেন, পার্টি অফিস তৈরিটাও বলেছিলেন। ফলে সবটা বলুন বা সবটা ভাবুন, শুধু ভাবছেন ববিকে তুললেই, মানে ববিতে থেমে যাবে তদন্ত। তো যখন ববির বাইরে ক্যামাক স্ট্রিটে কে বসতেন, পার্টি অফিসটা কারা বানাচ্ছেন, যখন ওই দিকে টান পড়বে,
তখন সহ্য করবেন তো, নাকি তখন বলবেন পলিটিক্যাল প্রতিহিংসা? এখন মজা লাগছে যেহেতু ববি নেই, ববি সাথে নেই, ববি সরে এসছেন, ফলে ববিকে নিয়ে সরব হচ্ছেন। কিন্তু ওটা মনে আছে তো যে মুখ্যমন্ত্রী আর কি বলেছিলেন? আমি দর্শক গতকাল এই কথাটা বলেছিলাম। তো আমি যেটা বলছিলাম, আজকে মানে একটা উত্তরই বলবো মুখ্যমন্ত্রী দিয়েছেন বিধানসভাতে যারা এইসব বলছেন। দেখুন উনি কি বলেছেন, আমি একটু আপনাদেরকে শোনাই। দেখুন কি বলেছেন। আর আস্তে আস্তে দেখতে থাকুন, সব হবে। প্রথম তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। বলছেন আপনি প্রাক্তন মেয়রের নাম বলেছেন, বিকেল 5টার মধ্যে গ্রেফতার করতে হবে, তাই নাকি? তাহলে আপনি এখানে চলে আসুন, আপনাদের তো আনেনি লোক। যাকে তোলার তুলেছি। আরেকজন বলছেন কালি তো গেছে, দোয়া তার পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরে রাখি হয় তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালির সঙ্গে যদি পেনও যায় তাহলে দোয়াতকেও যেতে হবে। একসঙ্গে সবাইকে যেতে হবে। কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি, এভিডেন্স থাকলে কাউকেই ছাড়বো না, নিশ্চিন্ত থাকবো। এই যে একজন মুখ্যমন্ত্রীর সুলভ কথা যে সরকার তো করবে কিন্তু প্রমাণ ছাড়া কিছু করবে না, প্রতিহিংসা ওই রকম কিছু না, প্রমাণ ছাড়া কিছু করবে না। প্রাক্তন মেয়রের সইটা পাওয়া গেছে, সেটা বলা হয়েছে। এবার কালীকে ধরা হয়েছে, কালীর কাছে অনেক তথ্য থাকবে, কালীচরণ ব্যানার্জি, তো সেটা চলছে, কাজ হচ্ছে, এগোচ্ছে। তো কালকে আজকে বলেছি বলে কালকেই 5টার মধ্যে ধরতে হবে, এত তাড়াহুড়ো কিসের? একটা সরকার সব দিক ভেবে চিন্তা করবে না? এটা হয় নাকি? আর প্রমাণ এসব হাতে এলে কাউকে ছাড়া হবে না, সবাইকেই ধরা হবে। শুধু কালি পেন না, দোয়াত যেটা বলা হচ্ছে সেই দোয়াতটা কে, সেটাও কিন্তু আজকে বিধানসভাতে বলে দিয়েছেন। ফলে মুখটা আবারও মানে এদিকে কালি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, যারা কালকে পর্যন্ত খুব ফরফর করছিলেন, পেন ধরতে হবে, দোয়াত ধরতে হবে, 5টার মধ্যে ধরতে হবে। উনি মনে করিয়ে দিয়েছেন ববি হাকিমই শেষ না, তার উপরের দিকেও আমাদের নজর আছে, সেটা কিন্তু আজকে বলে দিয়েছেন। দেখবেন এরপর সব চুপ হয়ে যাবেন। এরপর দেখবেন কল্যাণ, কুণাল সব চুপ হয়ে যাবেন বলতে কালীঘাট থেকে চুপ করিয়ে দিতে হবে, বাবা আর বেশি কিছু বলো না, আমাদের দিকে নজর পড়ে গেছে, দেখবেন। তো এই হচ্ছে মুখ্যমন্ত্রী সোজা সাপটা কথা, যেটা পান সামনে বলেন, কিন্তু একটা বিষয় সবসময় মেনে চলার চেষ্টা করছেন, যেটা আগের ক্ষেত্রে খুবই অভাব ছিল, সেটা হচ্ছে আইনের শাসন। যা হবে আইন মোতাবেক, তথ্য নিয়ে সব কাজ, কোনো ক্ষেত্রেই প্রতিহিংসা না। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।